দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে আবু তালেব নবীর দেখাশোনা শুরু করলেন। আবু তালেব ও নবীজিকে অনেক মহব্বত করতেন। কেমন মহব্বত জানেন? যে আবু তালেব নিজের সন্তানদেরকে এতটা মহব্বত করতেন না। তার বাসায় যদি কোনো ভালো খাবার আসতো, আবু তালেব সেই খাবার নিজের সন্তানদেরকে না দিয়ে মোহাম্মদকে দিতেন। সুবহানাল্লাহ, এত মহব্বত করতেন। আবু তালেবের আপন সন্তান ছিল আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে এতটা মহব্বত করতেন না যতটা মহব্বত তিনি আমার নবীকে করতেন। সুবহানাল্লাহ। একবার মক্কা শরীফে দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিল। মক্কার মানুষ সবাই এসেছে আবু তালেবের কাছে, একটু বৃষ্টির জন্য প্রার্থনা করেন, দোয়া করেন। আবু তালেব তিনি তার ভাতিজা মোহাম্মদকে এনে কাবা শরীফের গিলাফ ধরে বললেন যে, মোহাম্মদ তুমি কি আল্লাহ পাকের নিকট দোয়া করো না বৃষ্টির জন্য? আমার নবী যখন আল্লাহ পাকের নিকট বৃষ্টির জন্য দোয়া করলেন, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টিকে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। এই আবু তালেব নবীকে এত মহব্বত করতেন। একদিন আবু তালেব রাত্রিবেলা ঘুমিয়েছেন, নবীজিও ঘুমিয়েছেন। মধ্যরাতে আবু তালেব উঠে আমার নবীর ঘরে আসলেন। আসার পরে বললেন যে, মোহাম্মদ তুমি উঠে আমার রুমে গিয়ে ঘুমো, আমি তোমার রুমে ঘুমাই। নবীজি বললেন কেন? আবু তালেব বললেন, তুমি যখন রাত্রিবেলা ঘুমাচ্ছিলে আমি দেখেছিলাম দূর থেকে একজন কাফের তোমাকে ফলো করেছে। হতে পারে সে তোমার উপর আক্রমণ করতে পারে, তীর ছুটতে পারে, তোমার যেন কোনো ক্ষতি না হয়, তুমি আমার রুমে গিয়ে ঘুমাও, আমি তোমার রুমে ঘুমাই। সুবহানাল্লাহ। আবু তালেবের এই ভালোবাসাকে আপনি কি দিয়ে ওজন করবেন? আপনাকে মানতেই হবে যে আবু তালেব আমি আপনার থেকেও আমার নবীকে অনেক বেশি মহব্বত করতেন। আমার নবীজি পাল্টা প্রশ্ন করলেন, চাচা যদি এমন হয় যে আপনার উপর মধ্যরাতে কোনো শত্রু আক্রমণ করে? আবু তালেব বললেন, আমার মতো হাজারো আবু তালেবের উপর আক্রমণ হোক, কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি তুমি মোহাম্মদের গায়ে একটা আঁচল লাগতে দিব না। সুবহানাল্লাহ। এই ভালোবাসা কোনো সাধারণ ভালোবাসা না। আজকে আমি আপনি দাবি করি খাঁটি আশিক রাসূল, কিন্তু নবীর মহব্বত আমাদের অন্তরে কতটুকু আছে? আবু তালেব নবীকে এত মহব্বত করার পরেও কি নামের শুরুতে খাঁটি আশিক রাসূল লাগাইছেন? লাগান না। কারণ ভালোবাসাটা দিল থেকে আসে, এটা মুখ থেকে আসে না। মুখের ভালোবাসা আসল ভালোবাসা না, আসল ভালোবাসা হলো দিলের ভালোবাসা। কারণ যেখানে মুখের ভালোবাসা আছে এখানে স্বার্থ আছে। এই ভালোবাসাকে মানুষ মুহূর্তের মধ্যেই ভুলে যায়, বিপদে তাকে পাশে পাওয়া যায় না। দেখেন না, অনেক পূর্তি বয়সের কিশোর কিশোরী বাসা থেকে বের হয়, কলেজে যায় না, কোচিং করে না, লুকোচুরি করে পাহাড়ে পার্কে গিয়ে প্রেম করে। পরে যখন পুলিশ ধরে, গার্লফ্রেন্ড বলে এটা আমার খালাতো ভাই, আর বয়ফ্রেন্ড বলে আমার মামাতো বোন। মুহূর্তের মধ্যে সে ভালোবাসা শেষ। যে ভালোবাসা পুলিশকে দেখলে ভুলে যায়, সে ভালোবাসার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। এই জন্য আসল ভালোবাসা হলো দিলের ভালোবাসা, মুখের ভালোবাসা আসল ভালোবাসা না। আবু তালেব আমার নবীকে দিল থেকে ভালোবাসতেন। সেজন্য আবু তালেবকে আমি যদি বলি তিনি হলেন একমাত্র খাঁটি আশিক রাসূল, ঠিক কিনা? সুতরাং নবীর ভালোবাসার জন্য বছরে কোনো দিন নির্ধারিত নাই। বছরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে যে ব্যক্তি আমার নবীকে অনুসরণ করে তাকে ভালোবাসে, সে ব্যক্তি হলো খাঁটি আশিক রাসূল, ঠিক কিনা? আবু তালেব নবীকে অনেক মহব্বত করতেন, কিন্তু এত মহব্বত করার পরেও আবু তালেব নবীর প্রতি ঈমান আনয়ন করেন নাই। সহিহ বুখারী শরীফের বর্ণনাতে আসছে, আবু তালেব যখন মৃত্যুশয্যায় শায়িত, আমার নবী এসে বললেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, উহাজ্জু লাকা ইনদাল্লাহ, কাল কিয়ামতের দিন আমি নবী আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সুপারিশ করব। চাচা আমি জানি আপনার আমলনামায় কোনো হজ নাই, আপনার আমলনামায় কোনো যাকাত নাই, আপনি জীবনে একটাও রোজা রাখেন নাই, আল্লাহ পাকের দরবারে একটি সিজদাও আপনি দেন নাই, আপনি শুধু একটা বার আমার কানে কানে কালিমা তাইয়্যিবাটা পাঠ করেন, আমি কাল কিয়ামতের দিন নবী আপনার জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করব। এত এত রিকোয়েস্ট এবং অনুরোধ করার পরেও আবু তালেব তিনি আমার নবীর প্রতি ঈমান আনয়ন করেন নাই। আবু তালেব আমার নবীকে এত এত মহব্বত করেছেন, শুধুমাত্র ঈমান না আনার কারণে কাল কিয়ামতের দিন আবু তালেবকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন। এই আবু তালেবের শাস্তিকে আল্লাহ পাক সামান্য হলেও হালকা করবেন। হাদিস শরীফে আসছে, আবু তালেব নবীকে অনেক মহব্বত করতেন, ঈমান কবুল না করার কারণে তাকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন। নবীর মহব্বতের কারণে তার আযাবকে আল্লাহ পাক একটু হালকা করবেন।
তাকে আল্লাহ পাক দুটি জাহান্নামের জুতা পরিয়ে দিবেন। এই জুতাটা এত গরম হবে, জুতার গরমে আবু তালেবের মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে। সুতরাং প্রিয় ভাইরা আমার, শুধুমাত্র মুখে নবীর ভালোবাসার দাবি করলে হবে না, বরং নবীকে অনুসরণ করতে হবে। যারা নবীকে অনুসরণ করে না, শুধুমাত্র মুখে নবীর মহব্বতের দাবি করে, তারা আর যাই হোক কখনো খাঁটি আশিক রাসূল তারা হতে পারে না। ঠিক কিনা?